Ashit Sandosha, ধুলায় DJ গড়াগড়ি Bapi, দিয়ে গোপাল Dushaid গোপাল number 4. বলে যেই না কেঁদেছে সখা, আমি মায়ের কাদা বদন দর্শন করি বাইরে এসে মাকে বলেছি, মাগো তুমি বৃন্দাবনের সবে ঘরে যে খুঁজেছে, কিন্তু মা তুমি নিজের ঘরে যে খুঁজো নাই। হরি বল হরি বল। তাহলে হ্যাঁ গো বাবা, হ্যাঁ গো মাইরা, এই যে মা যশোমতী, এই মা যশোমতী বাবা কি এমন পূর্ণ করেছিলেন যার জন্য জগতীশ্বর হরি, যার ইচ্ছাই সৃষ্টিকালের মধ্যে লয় প্রলয় ইত্যাদি সৃষ্টি হয়, যার ইচ্ছা বিহীন গাছের একটি পাতা নড়ে না, শুকনো পাতা ঝরে পড়ে না, সেই জগতীশ্বর হরিকে সন্তান রূপে কোলে পেল। হ্যাঁ গো বাবা, এই মা যশোমতীটা কে গো? এই মা যশোমতী ধরা দেবী। হরি বল হরি বল। আমরা সকলেই জানি মা, এই মা যশোমতী হচ্ছে ধরা দেবী। একদিন দেবর্ষি নারদ আর প্রভু মনে মনে ঠিক করলেন ধরা দেবীকে পরীক্ষা করার জন্য তার গৃহে সেবা করতে যাবে। এইবার ধরা দেবীর গৃহের সামনে এসে চিৎকার করে বলছে, ধরা মা, ও ধরা মা, বাড়িতে আছো মা? ডাক শুনে যেই না ধরা দেবী বাইরে এসেছে, দর্শন করে দুজন অতিথি যেন বাইরে দাঁড়িয়ে, মাগো আমরা যে আজকে তোমার গৃহে সেবা করব বলে এসেছি, তুমি কি আমাদের সেবা দেবে? ধরা দেবী বলছে, বাবা সেবা এই যে আমার পরম সৌভাগ্য, অতিথি মানে যে নারায়ণ, আজকে আমি নারায়ণের সেবা দিতে পারবো। তোরা একটু অপেক্ষা কর বাবা, আমার স্বামী ভিক্ষায় গেছে, আমার স্বামী ভিক্ষা থেকে এলেই আমি সেবা দেব। এই বলে ধরা দেবী একবার ঘর আর একবার বাহির করে, দূর থেকে দর্শন করে দ্রোণ চলে আসছে, ছুটতে ছুটতে স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী দাও দাও, তুমি কি ভিক্ষা পেয়েছো, আমায় দাও। জানো আজকে যে আমাদের ঘরে অতিথি এসেছে, আর অতিথি মানেই যে নারায়ণ, আজকে আমি নারায়ণের সেবা দেব, দাও তুমি কি ভিক্ষা এনেছো, দাও। দ্রোণ বলে, ধরা আজ আমি ভিক্ষায় গিয়েছিলাম বটে, কিন্তু কেউ যে আমায় এক মুষ্ঠ ভিক্ষা দেয়নি। আমি যেখানে গেছি সেখান থেকেই যে আমায় তাড়িয়ে দিয়েছে। ধরা দেবী বলছে, স্বামী তোমায় কেউ ভিক্ষা দেয়নি, তাহলে আমি কেমন করে অতিথি সেবা দেব বলো? আজকে তুমি ভিক্ষার ঝুলি আমায় দাও, আজকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে অতিথি সেবার জন্য ভিক্ষা করে আনবো। এই বলে স্বামীর কাছ থেকে ভিক্ষার ঝুলি নিয়ে ধরা দেবী দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে যেন ভিক্ষা করে।
আমায় ভিক্ষা দাও ওগো ব্রজবাসী আমায় ভিক্ষা দাও ওগো আমার ব্রজবাসী আমায় ভিক্ষা দাও ওগো ব্রজবাসী আমায় ভিক্ষা দাও গো ওগো ব্রজবাসী তোমাদের ভিক্ষার দ্রব্য তোমাদের ভিক্ষার দ্রব্য তোমাদের ভিক্ষার দ্রব্য তোমাদের ভিক্ষার দ্রব্য অতীত সেবা দেব আমি আমায় ভিক্ষা দাও গো ওগো ব্রজবাসী আমায় ভিক্ষা দাও গো ওগো ব্রজবাসী ওগো ব্রজবাসী ধর্মা যেই না দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে ওগো যেখানেই যায় ধরা দেবীকে সেখান থেকেই ফিরিয়ে দেয়। ধরা মা কাঁদতে কাঁদতে দর্শন করে এক মোদি যেন দোকান পেতে বসে আছে। বসে ধরা মা ছুটতে ছুটতে মোদির কাছে গিয়ে বলছে, মোদি মুদি গো মুদি গো ওগো মুদি এখন বসো মা, এখন কেউ ভিক্ষা দিও না। দর্শন করে এক মোদি সে দোকান পেতে বসে আছে। তাহলে এই মোদিটা কে গো বাবা? স্বয়ং দেবাদিদেব মহাদেব। ধরা দেবীকে পরীক্ষা করার জন্য মোদির দোকান পেতে বসে আছে। ধরা মা ছুটতে ছুটতে মোদির কাছে গিয়ে বলছে, মোদি মুদি গো তুমি কি আমায় এক মুষ্ট ভিক্ষা দেবে? ভিক্ষা দেবে আজকে যে আমার ঘরে অতিথি এসেছে, অতিথি মানে যে নারায়ণ। মোদি তুমি আমায় এক মুষ্ট ভিক্ষা দাও। মোদি বলছে, ধরা দেবী আমি যে ধার বাকিতে কাউকে কোনো জিনিস দিই না, তবে আমি তোমায় ভিক্ষা দিতে পারি যদি তুমি তোমার বাম পয়োধরে কেটে আমার কাছে বাধা রাখতে পারো। ধরা দেবী বলছে, মোদি তুমি একটু অপেক্ষা করো, আমি আমার স্বামীর কাছ থেকে আগে অনুমতি নিয়ে আসি। ধরা মা ঝুঁচড়ি ঝুঁচড়ি দ্রোণীর কাছে গিয়ে বলছে, স্বামী ওগো স্বামী গো
জানো আজকে আমি যেখানে গেছি সবাই যে আমায় ফিরিয়ে দিয়েছে, কিন্তু জানো এক মুদি দোকান পেতে বসেছিল, সে আমায় ভিক্ষা দেবে বলেছে। তবে মোদি বলেছে যদি আমি আমার বাম পয়োধর কেটে তার কাছে বাধা রাখতে পারি তার বদলে সে আমায় এক মুষ্টি ভিক্ষা দেবে। তুমি আমায় অনুমতি দাও, আমি যে আজকে অতিথি সেবা দেব। ডোন বলে উঠল ধরা, আমি তোমায় অনুমতি দিলাম, তুমি দেরি করো না। স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে ধরা দেবে ছুটতে ছুটতে মোদির কাছে গিয়ে বলছে, মোদি ও গো মোদি গো, তুমি আমায় একটি ধারালো অস্ত্র দাও। যে না ধারালো অস্ত্র দিয়েছে ধরা মা নিজের হাতে নিজের বাম পয়োধর কেটে মোদির কাছে দিয়ে বলছে, মোদি মোদি গো, আমি মাতৃজ্ঞানে ও গো তোমার হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। তোমায় দিলাম মুদি আমি মাতৃ জ্ঞানে ওগো তোমার দিলাম ও গো মাতৃজ্ঞানে আমি তোমায় দিলাম, আমি মাতৃ জ্ঞানে তোমায় দিলাম ও গো পুত্র জ্ঞানে তুমি গ্রহণ করো, আমি মাতৃ জ্ঞানে তোমায় দিলাম, তুমি পুত্র গ্রহণ করো, আমি যোদা করো না গো। তুমি পুত্র জ্ঞানে গ্রহণ কর আমি মাতৃজ্ঞানে তোমায় দিলাম। তুমি পুত্র জ্ঞানে গ্রহণ করো, মাতৃ জ্ঞানে
তুমি যেন অমর্যাদা করো না। আমি তোমায় পুত্র জ্ঞানে দিলাম, তুমি মাতৃজ্ঞানে গ্রহণ করো। এই বলে নিজের বাম পয়োধর মোদির কাছে বাধা রেখে তার বদলে এক পুষ্ট ভিক্ষা নিয়ে গৃহে এসে রন্ধন করে যেই নামা অতিথি সেবা দিতে গিয়েছে, ধরা দেবীর শরীর হইতে এক ফোঁটা রথির মাটিতে পড়েছে। নারদ মুনি রেগে গিয়ে বলছে, কি মা, তুমি অসুচি অবস্থায় আমাদের সেবা দিতে এসেছো, এই সেবা তো আমরা গ্রহণ করব না। ধরা দেবী মুখে কিছু না বলতে পেরে দুটো নয়ন জলে বুক ভাসিয়ে যেই না কাঁদছে, অন্তর্যামী ভগবানের কাছে যে কিছু অজানা বাবা, অন্তর্যামী ভগবান কেঁদে কেঁদে ধরা দেবীকে বলছে, মা গো, তুমি শুধুমাত্র আমাদের সেবা দেওয়ার জন্য এত কষ্ট সহ্য করলে, তবে মা আজকে আমি তোমায় কথা দিলাম, পরজন্মে তুমি হবে মা নন্দরানী, আর তোমার কোলে গোপাল হয়ে বসে, ওরে গোপাল রে, তোমার স্তন পান করে সেই দিন আমি তোমার এই স্তনেরই জ্বালা মেটাবো। জ্বালা মেটাই হরি বল, হরি বল। হ্যাঁ গো মা, বাবা এত পুণ্যের ফলে যিনি জগদীশ্বর হরি, তাকে সন্তান রূপে মা যশোমতী কোলে পেয়েছে। তাই কানাই বলছে, সখা আমার মা যে আমায় এত ভালোবাসে রে, আমার মা যদি আমায় অনুমতি না দেয় আমি আজকে গোষ্ঠ গোচারণে যাব না। সখারা বলছে, হ্যাঁ রে কানাই, খুব তোর মায়ের বড়াই করছিস, তবে শোন আই কানা, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানাই রে জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, আর বনবনে ধরে বেঁধেছিল গাছে, সামান্য নবনে তারে বেঁধেছিল গাছে, আর বনবনে ধরে বেঁধেছিল গাছে, গাছে বাঁধামা কারবাই আছে, গাছে মাথা কারবাই আছে, নিজের ছেলেকে গাছে বাঁধে, গাছে বাঁধামা কারবাই আছে, নিজের ছেলেকে গাছে বাঁধামা কারবাই আছে, নিজের ছেলেকে গাছে বাঁধে, গাছে বাঁধামা কারবাই আছে, নিজের ছেলেকে গাছে বাঁধে, গাছে বাঁধামা কারবাই আছে, আর বনবনে ধরে বেঁধেছিল গাছে। শ্রীরাম বলছে, কানাই তোকে আমরা ভাই বলে ভালোবাসি বলি, তোকে কিছু বলছি না বলে তোর মুখে যা আসবে তাই বলবি? জানি তোর মায়ের প্রেম কত ভালোবাসে, কত ভালোবাসে, আরে সামান্য নবনী তরে তোকে বেঁধেছিল গাছে, হ্যাঁ সামান্য নবনী চুরি করে খেয়েছিলি, তাতে তোর মা তোকে গাছে বেঁধেছিল। হ্যাঁ রে কানাই, নিজের ছেলে নবনী খেয়েছে বলে কার মা গাছে বাঁধে রে? কানাই বলছে, সখা আমার মা আমায় কেন গাছে বেঁধেছিল জানিস? এই বৃন্দাবনের প্রত্যেক মায়েরা প্রত্যেক দিন আমার মায়ের কাছে এসে নালিশ জানাতো যে, হ্যাঁ গো গোপালের মা, তোমার গোপালকে বেঁধে রাখতে পারো না, জানো
প্রত্যেক দিন তোমার গোপাল আমাদের ঘরে গিয়ে ক্ষীর স্বর্ণমণি চুরি করে খায়। এমনকি ভগবানের সেবার জন্য যেটুকু তুলে রাখে সেইটুকু তোমার গোপাল এসে খেয়ে যায়। শোনো, তোমার গোপালকে যখন আটকিয়ে রাখতে পারো না, তোমার গোপালকে না হয় গাছে বেঁধে রাখবে। হরিবল হরিবল। হ্যাঁ গো মা, প্রত্যেক দিন এক কথা শুনতে শুনতে কিন্তু দেখবে একদিন কিন্তু রাগ হয়ে যায়। যশোমতী মা একদিন রেগে গিয়ে দাসীদেরকে বলল, তোরা রজ্জু নিয়ে আয়। হ্যাঁ গো বাবা, হ্যাঁ গো মা, এরা রজ্জু মানে কি গো? দড়ি। বাহ, দড়ি। তা বলছে দড়ি নিয়ে আয়, আমি আমার গোপালকে আজকে বেঁধে রাখবো। যেই না রজ্জু এনেছে, গোপালকে যশোমতী মা বাঁধছে। যতই বাবা বাঁধতে যায়, 2 আঙুল করে দড়ি কম পড়ে যায়। যত দড়ি আনে 2 আঙুল করে কম পড়ে যায়। এবার রেগে গিয়ে বলছে, হারে তোরা ড্রাম নিয়ে আয়। যেই না ড্রাম এনেছে তাও বাঁধতে পারে না। ভগবানকে বাধা কি অত সোজা গো? ভগবানকে যদি কেউ ভাবে আমি দড়ি দিয়ে বাঁধবো, ভগবানকে কখনো দড়ি দিয়ে বাঁধা যায় না। কিন্তু কোন ভক্ত যদি ভগবানকে বাঁধবো মনে করে, তাকে ভক্তি দড়ি বাঁধতে হয়। কেননা শাস্ত্রে বলছে, ভক্তি যারে কৃষ্ণ তারই সর্বশাস্ত্রে কয়। আর ভক্তি যার নাই, সাক্ষাৎ কৃষ্ণ দেখিলে বাকি হয়। ভগবানকে যদি বাঁধতে হয়, ভক্তি ডোরে বাঁধতে হয়। তা যত বাঁধতে যাই বাঁধতে পারে না। বাঁধতে না পেরে যশোমতী মা যেই না বসে কাঁদতে লেগেছে, মায়ের কাদা বদনে দর্শন করে আমি যে সেই দিন মায়ের বাৎসল্য প্রেমের ডোরে বাধা পড়েছি রে সখা। শোন, তোরা যাই বলিস, আমার মা যদি আজকে আজ্ঞা না দেয় আমি গোষ্ঠে যাব না। এই বলে মা সখাদের সাথে বাবা কানাইয়ের কথা কাটাকাটি শুরু হয়েছে। সখারা বলছে, হ্যাঁ রে, জমালয় অর্জুন যেদিনে চাপিছিল গা, তখন তোর মা নন্দরানী আছিল কোথায়? আজকে যে তুই মায়ের বড়াই করছিস, কিন্তু সেদিন তোর মা বাঁচিয়েছিল না, আমরা বাঁচিয়েছিলাম। আজকে মায়ের গুণ গাস। এই বলে বাবা ওই সখাদের সাথে আর কানাইয়ের সাথে যেন কথা কাটাকাটি লেগেছে। আর এমতো সময় দাদা বলরাম সেখানে এসে যেন দাঁড়িয়েছে। কানোতে শ্রী দাম কথা,
না সখাদের সাথে ঝামেলা বেঁধে গেছে বাবা, বলরাম সেখানে এসে দাঁড়িয়েছে। আর সখারাও রামকানুকে ঘিরে দাঁড়িয়ে বলা পাওয়া করছে, হ্যাঁ রে আজকে মনে হয় সত্যি মা যদি আদেশ না দেয় তাহলে কানাই গোষ্ঠে যাবে না। এক কাজ করি চল, আমরা সকলে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসি। এই বলেই সখারা সকলেই যশোমতী মায়ের কাছে গিয়ে যেন দাঁড়িয়েছে। আরে গেল সবে যশোদারিণী পথে, গেল সবে যশোদারিণী পথে, আর গেল সবে যশোদারিণী পথে, গেল সবে যশোদারিণী পথে, আর গেল সবে যশোদারিণী পথে। প্রণতি করিয়া মায় কহিছে ভালোরা, প্রণতি করিয়া আমায় কহিছে রাখালো রায়। কানরে লইয়া যাব গোঠে মা, কানরে লইয়া যাব গোঠে। ওগো কানরে লইয়া যাব গোঠে মা, কানরে লইয়া যাব গোঠে। সখারা একত্র হয়ে মা যশোমতীর কাছে গিয়ে মায়ের চরণে প্রণাম করে বলছে, মাগো তুমি তোমার গোপালকে সাজিয়ে দাও না মা, তোমার গোপালকে আমরা গোষ্ঠে নিয়ে যাই। যেই না বলেছে অমনি মা যশোমতী বলছে, না রে ওরে শ্রীদাম, ওরে বলো না তোরা আজকে একাই গোষ্ঠী যা, আমি আমার গোপালকে যেতে দেব না। কেন মা এমন কথা কেন বলছো? বলছে জানিস আমি নিশীতে দেখিলাম স্বপনে কালীয় দহে গোপাল পতন, গোপাল পতন আরে তাহা হইতে কাঁদে মন প্রাণ। কাঁদে মন প্রাণ। ওরে জানিস বাবা, আজকে যে আমি স্বপ্ন দর্শনে করেছি আমার গোপাল ওই কালীয় দহের জলে ডুবে মরেছে, চোরাবাসে সবে জলে ভাসছে। আজকে আমি গোপালকে কিছুতেই গোষ্ঠে যেতে দেব না। যেই না বলেছে সখারা একটু হেসে বলছে, মা শোনো না, তুমি কি মনে মনে ভাবছো তোমার গোপালকে আমরা ধেনুবৎস চড়াতে দিই? না গো মা, তোমার গোপাল এক বৃক্ষের নিচে মুরলী ধ্বনি করে আর আমরা সকলে ধেনু চড়া। আর তুমি কি না বলছো তোমার গোপাল কালীয় দহের জলে ডুবে মরেছে? তবে শোনো মা, বেশি দিনকার কথা না, কালকে গতকালকের কথা আমি তোমায় বলি শোনো। জানো তোমার গোপাল যখন বৃক্ষের নিচে বসে মুরলী ধ্বনি করে, মুরলীর ধ্বনি করে, কত রকম মানুষ তোমার গোপালকে দেখতে আসে জানো মা? তাহলে বলি শোনো, ওগো হংসের উপরে চড়ে চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, সব করে কানাইয়ের চারিপাশে মা, সব করে কানাইয়ের চারিপাশে, কি বললেন? হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র। মন্ত্র পড়ি। হ্যাঁ গো বাবা, বলছি জানো মা, একটা মানুষ আসে যারা বা চারটে মাথা, কখনো দেখেছো যে মানুষের চারটে মাথা হয়? হ্যাঁ গো বাবারা, হ্যাঁ গো মায়েরা, কোন দেবতা চারটে মাথা গো? হ্যাঁ ব্রহ্মা। তা বলছে জানো মা, সেই মানুষটি এসে তোমার গোপাল যেখানে মুরলী বাজায় সেখানে গিয়ে করজোড়ে বলে, প্রভু সর্ববশে যে আমার মন নেই, মনে তুমি আমায় মুক্তি দাও। হ্যাঁ গো মায়েরা, হ্যাঁ গো বাবা,
এই মনুষ্য জন্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ জন্ম, যেই জন্ম পাওয়ার জন্য স্বর্গের দেবতারাও প্রভুর কাছে কাঁদে। আর এত সুন্দর মানব জন্ম পেয়ে আমরা হেলায় হারিয়ে ফেললাম। বলছে হ্যাঁ রে, আমার কানাই তাকে কি বললো, কি বলেছে জানো মা? বলেছে তুমি এখন ফিরে যাও, আমি ঠিক সময় তোমার মনোবাসনা পূর্ণ করব। জানো মা, সে চলে যাওয়ার পরে আর একটা মানুষ আসে জানো। বলছো গো, শিরে জটা ত্রিলোচন ভস্যাকে বিভীষণ। ওগো শিরে জটা ত্রিলোচন ভস্যাকে বিভূষণ। শিরে জটা ত্রিলোচন ভস্যাকে বিভূষণ। সদাই যা পয়রালো নাম গো, সদাই যা পয়রালো নাম। সদায় জয় রাম নামে মা, সদায় জয় রাম নাম। বলছি জানো মা, তারপরে একটা মানুষ আসে, তার মাথায় আবার জটা আছে। আরে জটা যখন নড়ে চড়ে জটা জটা হইতে জল পড়ে। আর জটা যদি না থাকিত, ঠিক আমাদের দাদা বলাইয়ের মতো। বলাইয়ের মতো। হ্যাঁ গো, মাথায় জটা কার আছে গো? শিবের। বাহ, জানো সে তোমার গোপালকে কি বলে? বলে প্রভু একবার মুক্তি দাও। আর তোমার গোপাল কি বলে জানো মা? বলে শোনো, এখন অশান্তিতে আছো বড়, এখন ফিরে যাও। যেই দিন তুমি শান্তিপুরে গিয়ে ভোলানাথ ছেড়ে সীতানাথ হবে, সীতানাথ হবে, সেই দিন আমি তোমার মনোবাসনা পূর্ণ করবো। নিতাই গৌর হরি বল, হরি বল। জানো সে চলে যাওয়ার পরে আর একটা নারী আসে। ও মা, সেই নারী তার এত রূপ, যে রূপে অন্ধকারে নাশ করে। ও তার আমি এক নারী, তুলনা নেই বারো নারী। রূপে অন্ধকার নাশ করে গো, রূপে অন্ধকার নাশ করে। হ্যাঁ গো, 10টা হাতি সে তোমার গোপালকে নবনী খাওয়ায়। 10টা হাত কার গো? দেবী দুর্গা। জানো মা, এত রকম দেব দেবতা তোমার গোপালকে দেখতে আসে, আর তুমি কিনা বলো তোমার গোপাল কালীয় দহের জলে ডুবে মরেছে। শোনো মা, আর সময় নেই, গোষ্ঠীর অধিক বেলা হলো, তুমি গোপালকে সাজিয়ে দাও। ওগো গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল, গোপালকে সাজাইতে নন্দ রানীরা পাইলা। গোপাল রে। ওরে আমার প্রাণের গোপাল, ওরে আমার, ওরে আমার প্রাণের গোপাল। চন্দনে কানাইয়ের সুরাবলয় বাঁধিল, যতনে কানাইয়ের চোরা বলয় বাঁধিল, কানাইকে সাজাইতে নন্দ রানী না পারিল। আজকে গোপালকে নন্দরানী সাজাতে না পেরে দাদা বলরামী সাজিয়ে ধেনুমাৎস নিয়ে আজকে গোষ্ঠ গোচারণে অভিসার করছে। সকলে একটু জয় ধ্বনি বলে ধ্বনি হরি বল। ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়া, ছোটি ছিচল মেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গাও, ছোটি ছেদল মেরা মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গাই, ছোটি ছিচল মেরো মদন গোপাল। আগে আগে গাইয়া
छोटी गैया छोटी छोटी गो चल मेरा मदन गोपाल। আজকে যেই না কষ্ট প্রচারণে গমন করলেন, তবে মা এবার সকলে সূর্য পূজা আস্বাদন করবে। আর আমাদের গোষ্ঠ লীলা এইখানেই রইল, এইখানে রহিল আমার নীলার মাধুরী, এইখানে রহিল আমার নীলার মাধুরী, এইখানে রহিল আমার নীলার মাধুরী। এইখানে রহিল আমার নীলার মাধুরী। বদন ভরে সবে মিলে বলো হরি হরি, বদন ভরে সবাই মিলে বলে হরি হরি। জয় রাধে রাধা গোবিন্দ বলো জয় রাধে রাধা গোবিন্দ বলো জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে জয় জয় শ্রী গুরু বিমানন্দিতাই হরি হরি বল রাধে শ্যাম।